কারেন্ট ইলেকট্রিসিটির যে ইউনিটটা আছে মানে ইউনিট 2 তোমাদের এই সেমিস্টারের জন্য ইউনিট 2 যেটা আছে তার প্রথম একটা ওয়ান শট কিন্তু আমরা দিয়েছিলাম, যেখানে আমরা ওহমের সূত্র এবং তড়িৎ প্রবাহের ব্যাপারে আলোচনা করেছিলাম এবং সেটাতেই বলেছিলাম যে এর উপর আরো কিছু ওয়ান শট ভিডিও আসবে খুবই রিসেন্ট, ঠিক আছে। এবং আজকে আমরা তোমাদের রোধ নির্ণয়, তুল্য রোধ নির্ণয়ের উপরে ওয়ান শট দিচ্ছি। আর এখানে যে কনসেপ্টগুলো আমি বলবো, যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব, একটা কোশ্চেনও তোমাদের চূর্ণমূর্ণ টাইপের কোশ্চেন কিন্তু না, ঠিক আছে। চূর্ণমূর্ণ বা ছোটখাটো যে লেভেলের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা কোশ্চেন ব্যাংকে, সেই কোশ্চেনগুলো আমরা 66 শীটে সলিউশন করব। বাট এইখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব, প্রতিটা কোশ্চেন হাইলি কনসেপচুয়াল এবং সমস্ত রকমের কনসেপ্ট নিয়ে এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে। যেমন ধরো এই একটা কোশ্চেন, ঠিক আছে, এই একটা কোশ্চেন বা ইনফাইনাইট সিরিজের কোশ্চেন বলো, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এর যে নোট আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেটা আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজকে যে সমস্ত কনসেপ্টগুলো নিয়ে আমরা পড়বো সেগুলো আগে দেখে নিও কি কি আছে। প্রথম শ্রেণী সমবায়, তারপরে সমান্তরাল সমবায়, শর্ট সার্কিটের ব্যাপারে জানবো, ওপেন সার্কিটের ব্যাপারে জানবো। শর্ট সার্কিট আগের সেমিস্টারে কিন্তু মানে আগের বারে 2026 সালে যে সেমিস্টার 3 সেখানে কিন্তু শর্ট সার্কিটের ব্যাপারে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে আমরা জানবো ওপেন সার্কিট, সমবিভব বিন্দু এবং শেষে হুইটস্টোন ব্রিজ সম্পর্কে জানবো, ঠিক আছে। আগে এই সমস্ত থিওরিগুলো জানবো, তারপর আমরা অঙ্কতে যাব। প্রথম আসি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। দেখো এটা হচ্ছে আমাদের রোধের সিম্বল। এটা কি একটা রোধের সিম্বল, এটা হচ্ছে রোধ। আর একটা রোধের সিম্বল ঠিক এই টাইপের দেখতে হয়, যার মধ্য দিয়ে কারেন্ট যায় আই। কারেন্ট রোধের মধ্য দিয়ে কখন যায়? যখন এর দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য থাকে। ধরো এই দিকের বিভব ভিবি ভিএ আর এই দিকের বিভব ভিবি। বিভব পার্থক্য যদি থাকে, বিভব পার্থক্য যদি থাকে, বিভব পার্থক্য যদি থাকে তখন কিন্তু কারেন্ট যায়, আই যাতায়াত করতে পারে, ঠিক আছে, যাতায়াত করে। বাট যদি এরকম হয়ে যায় যে এটা হচ্ছে আমাদের রোধ, এর এই দিকের বিভব ভিএ, এর এইদিকে বিভব ভিবি, তখন কি ঘটে শোনো। ওহমের সূত্র অনুসারে ভি সমান হয় আই আর, আই সমান ভি বাই আর। এই যে ওপরের ভিটা, এই ভিটা কি? এটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এই দুটোর মধ্যে বিভব, সরি এটা ভি বি হবে না, এটা হবে ভি এ, বিভব পার্থক্য। এই দিকের বিভবটাও ভি এ, এই দিকের বিভবটাও ভিবি। আগেরটাতে পার্থক্য ছিল, এটাতে সমান সমান। আর এই ভিটা কি? দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে দুই দিকের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি বাই আর সমান কত? 0। তার মানে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে ভিএ আর এদিকেও ভিএ, দুটো বিন্দুর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। ধরো এটা একটা রেজিস্ট্যান্স, এই বিন্দু আর এই বিন্দু, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি সমান হয়ে যায়, সেই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটা হচ্ছে এই কনসেপ্টটা। সমবিভব বিন্দু বলে যেই কনসেপ্টটা বললাম, এটা সেই কনসেপ্ট। সমবিভব বিন্দু, দুটো বিন্দুর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। মাথার মধ্যে ঢুকি নাও জিনিসটা। নেক্সট, শ্রেণী সমবায়। কয়েকটা রেজিস্ট্যান্স যদি এই রকম ভাবে যুক্ত থাকে যাতে তাদের মধ্য দিয়ে কারেন্ট একই যায়, কারেন্ট একই যায়, কারেন্ট একই যায়, প্রত্যেকটার মান, এটা ধরো R1, এটার R2, এটার R3, আই আই আই, ঠিক আছে। সিরিজে যেটা হয়, শ্রেণী সমবায় যেটা হয়, শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য এটা যে এদের মধ্য দিয়ে কারেন্টের মান সমান। আইটা প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই হবে, প্রতিটি রোধের মধ্যে একই থাকবে, প্রতিটি রোধের মধ্যে সেম থাকবে আমাদের আইটা। ওকে, এবার এই তিনটে রেজিস্ট্যান্সকে হাঁটিয়ে যদি আমি চাই একটাই রেজিস্ট্যান্স ব্যবহার করতে, সেটা আর, কারেন্ট সেই আই আছে, তো সেক্ষেত্রে আর সমান আমরা লিখবো R1 প্লাস R2 প্লাস R3 অ্যান্ড সো অন। যতগুলো থাকবে ততগুলো রেজিস্ট্যান্সকে এখানে আমরা যোগ করে দেবো এবং আমরা উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। এটা ধরো 1 কিলো ওহম, এটা 1 কিলো ওহম, একটা 1 কিলো ওহম। তার মানে এই আর এর জায়গায় আমি 3 কিলো ওহম বসিয়ে দেবো এবং বাকি সবকটাকে হাঁটিয়ে দেবো। এটা বলা হয় শ্রেণী সমবায়ের তুল্য রোধ। শ্রেণী সমবায় চেনার নিয়ম হচ্ছে এটা ইম্পর্টেন্ট, প্রতিটি রোধের মধ্যে সেম।
জাস্ট মুখস্থ করা না, এই যে কথাটা বললাম প্রতিটি রোধের মধ্যে সেম কি থাকে, কারেন্ট সেম থাকে, এই জিনিসটা মুখস্থ না, এটা অ্যাপ্লিকেশনটা তোমাকে বুঝতে হবে, অ্যাপ্লিকেশনটাই তোমার কাজে লাগবে। নেক্সট সমান্তরাল সমবায় বুঝবে এবার। সমান্তরাল সমবায় কি হয়? সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধের সমান্তরাল সমবায়, দেখো সমান্তরাল সমবায় কি হয়, সবকটা রোধ এরকম ভাবে থাকে, এরকম এমন ভাবে থাকে যাতে তাদের দুই প্রান্তের মধ্যে যে বিভবটা, ঠিক আছে, তাদের দুই প্রান্তের মধ্যে যে বিভবটা, সেই বিভবটা সমান থাকে। এদিকে ধরো কারেন্ট যাচ্ছে এই বিন্দুটার, আর এই, আচ্ছা তার আগে বলে দিই, এটা ধরো R1, এটার R2 আর এটার R3, এর দুই প্রান্তের বিভব যদি ভি হয়, এই R2রও দুই প্রান্তের বিভব ভি হবে, ঠিক আছে। আর উপরের যে R2টা লিখেছি, এটা R2 না লিখে R3 করে দিলাম, এই R3 দুই প্রান্তের বিভবও ভি হবে। কি বললাম? সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব সমান, এইভাবে চিনতে হয়। প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব কি হবে? সমান। এইভাবে আমরা সমান্তরাল সমবায়টাকে চিনতে পারবো, ঠিক আছে। এটার অ্যাপ্লিকেশনটা আমাদের লাগবে। তো এই সবকটাকে যদি হাঁটিয়ে আমি চাই জাস্ট একটা রেজিস্ট্যান্সকে রাখতে, যাকে আমি আর দিচ্ছি, এখানে আর না লিখে এটা সিরিজ লিখে দাও, আর এস লিখে দিলাম ফর সিরিজ, এটা লিখে দিলাম আর পি, কারেন্টের মান আই। এখন এই আরপির জায়গায় 1/rp সমান আমরা এটা লিখবো 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। যদি দুটো রেজিস্ট্যান্স থাকে শ্রেণী সমবায়ে, যদি দুটি রেজিস্ট্যান্স সরি শ্রেণী বললাম, ওটা সমান্তরালে থাকে, সমান্তরালে থাকে, তখন তুল্য রেজিস্ট্যান্স যেটা হয় আরপি, সেটা ওপরে গুণ হয়ে যায় দুটো রেজিস্ট্যান্স, আর নিচেই দুটো রেজিস্ট্যান্সকে জাস্ট যোগ। দুটো রেজিস্ট্যান্স যদি থাকে সেই সময় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি এখানে কালার করে দিলাম। আর যদি মাল্টিপল রেজিস্ট্যান্স থাকে, মোর দ্যান টু রেজিস্ট্যান্স থাকে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, যেটা আমরা ক্লাস 10-এই শিখে এসেছি, ঠিক আছে। এই সূত্রটা ক্লাস 10, এই সূত্রটাও ক্লাস 10, ঠিক আছে, এটাও ব্যবহার করেছি। সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় হলো, ঠিক আছে। তাহলে এখানে যেগুলো হলো দাগ দিয়েছি, সমান্তরাল সমবায় হয়ে গেল, শ্রেণী সমবায় হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা জানবো শর্ট সার্কিট কেমন করে হয়। দেখো শর্ট সার্কিট কেমন করে হয়, তো এখানে আমি হেডিং লিখে দিলাম শর্ট সার্কিট, ওকে, শর্ট সার্কিট। দেখো এবার এখানে একটা রেজিস্ট্যান্স এদিকে আঁকলাম, নিচের দিকেও আরো একটা রেজিস্ট্যান্স আঁকলাম, ঠিক আছে। আর একটা তারকে জাস্ট আমি এরকম যুক্ত করে দিলাম, ঠিক আছে। এদিকে আমি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করেছি, মানে ব্যাটারি কানেক্ট করেছি, ঠিক আছে। এর এইটা প্লাস, এটা মাইনাস। তাহলে এবার কি হয়, এইখান থেকে আমরা জানি কারেন্ট বেরোবে, ঠিক আছে। এটা ধরো R1 আর এটা ধরো R2, তো কারেন্টটা এখানে এসে এত দূর যাবে, এরপরে কারেন্টটা এখানে ওই পয়েন্টটা এসে কারেন্টটা দেখতে হতে দুটো রাস্তা আছে, সামনের দিকে একটা, রোধের দিকে একটা। রোধ কি করে? কারেন্টকে বাধা দেয়। তো এখন এই রোধের মধ্য দিয়ে যদি কারেন্টকে যেতে হয়, তাহলে অবশ্যই তাকে সেই বাধাটাকে পেরোতে হবে, তাই না? আর এই রাস্তা দিয়ে যদি আসতে চায়, এখানে কোনো বাধাই নেই, ঠিক আছে। শর্ট সার্কিটে আমাদের রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা শূন্য হয়ে যায়। এটা অলরেডি আমি আলোচনা মেবি একবার করেছি, ঠিক আছে, যে শর্ট সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স শূন্য, তাহলে এই পুরো কারেন্টটা তখন এর মধ্য দিয়ে চলে আসবে। তো এর মধ্য দিয়ে কত কারেন্ট আসবে? আয়ের মান শূন্য, এর মধ্য দিয়ে কোনো কারেন্টই আসবে না। তখন এই পুরো যে রেজিস্ট্যান্সটা আছে, এই পুরো রেজিস্ট্যান্সটাকে আমরা তখন হাঁটিয়ে দেবো, ঠিক আছে। এই পুরো রেজিস্ট্যান্সটাকে তখন আমরা হাঁটিয়ে দিয়ে অঙ্কটাকে করে দেবো, বুঝা গেল? তার এরপরে সার্কিটটা যদি দেখতে কেমন হয় দেখে নিও, এরকম থাকছে। এদিকটা শর্ট সার্কিট করে দিয়েছি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে শর্ট সার্কিট করা আছে, আর এইখানটা আমাদের ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে দিয়েছি, কারেন্টের মান আই, এবং এখানে R1। সার্কিটটা এরকম হয়ে যাবে, তখন এই রেজিস্ট্যান্সটার কোনো দাম থাকে না। এটা হচ্ছে শর্ট সার্কিটের কনসেপ্ট। এবার যদি আমি বলি ওপেন সার্কিটের কনসেপ্ট, ওপেন সার্কিটের কনসেপ্ট, তাহলে এরকম একটা রোধ, আরো একটা রোধ এদিকে দিয়ে দিলাম, ঠিক আছে। আর নিচের দিকেও একটা সার্কিট এরকম ভাবে এঁকে দিলাম, এরকম আছে জিনিসটা, এরকম আছে।
তো এই দুটো বিন্দুর মধ্যে এখন আমি কি করেছি, ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি, এই দিকটা প্লাস হয়ে যাবে, এই দিকটা মাইনাস হয়ে যাবে। এবার এটা ধরো R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5। কারেন্টটা এর কারেন্টটা এই জায়গায় এসে সে দেখতে পাচ্ছে তার কাছে আবার দুটো রাস্তা, হয় সে এইদিকে যাবে আর নয় সে এইদিকে যাবে। এবার এইদিকে গেলে সে দেখতে পাচ্ছে এইদিকে রাস্তাতে ওয়ান ওয়ে রাস্তা, ওটা গেলে আর ফিরে আসা যাবে না, ওয়ান ওয়ে রোড, ঠিক আছে। এই রোডটা এইখানে গিয়ে শেষ, মানে আর ফিরে আসা যাবে না। আর কারেন্ট কিন্তু একটা ধর্ম আছে যে এই ব্যাটারি থেকে যতটা কারেন্ট বেরোবে, এই ব্যাটারি থেকে যদি আই মানের কারেন্ট বেরোয়, আই মানের কারেন্টই ব্যাটারির ভেতরে প্রবেশ করতে হবে, না হলে সার্কিট ভুল আছে। কি বললাম, যদি এই ব্যাটারি থেকে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট বেরোয়, 2 অ্যাম্পিয়ারের কারেন্টই আবার ব্যাটারির মধ্যে প্রবেশ করতে হবে, না হলে সার্কিটের সমস্যা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যখন অঙ্ক ম্যাথামেটিক্যালি কোনো আমরা সার্কিটকে সলিউশন করি, এটা নিয়ম যে সার্কিট থেকে যতটা কারেন্ট, মানে ব্যাটারি থেকে যতটা কারেন্ট বেরোবে ততটা কারেন্টে যেন আবার ঢুকে। এবার কারেন্টটা যদি এইদিকে চলে যায়, ও আর ঢুকার জন্য রাস্তা খুঁজে পাবে না, সেই জন্য এইদিকে কোনো কারেন্টই যাবে না, এইদিকে আয়ের মান 0। আর ওপেন সার্কিটে জেনে নাও আর হয় ইনফাইনাইট, রেজিস্ট্যান্স ইনফাইনাইট থাকে, তো পুরো কারেন্টটা তখন এই বরাবর নেমে যাবে, R3 বরাবর নেমে যাবে, R5 দিয়েও কোনো কারেন্ট যাবে না, R4 দিয়েও কোনো কারেন্ট যাবে না। তখন সার্কিটটাকে যদি সিম্পলিফাই করে আঁকা হয়, সার্কিটটাতে জাস্ট 3টে রেজিস্ট্যান্স থাকবে, 2টো রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স, 3টে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমাদের R3, আর এটা হচ্ছে আমাদের R2। আর এদিকে আমাদের ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে দিয়েছি V প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড সার্কিট। আগেরটা ছিল শর্ট সার্কিট, R = 0 ছিল, রেজিস্ট্যান্স 0, আর ওপেন সার্কিটে রেজিস্ট্যান্স ইনফাইনাইট, সেজন্য এদিক দিয়ে কারেন্ট যাতায়াত করতে পারে না। তাহলে আমাদের শর্ট সার্কিট আর ওপেন সার্কিট যেটা ছিল, ওপেন সার্কিট, শর্ট সার্কিট সব কটা হয়ে গেল। লাস্ট কনসেপ্ট হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ কি বলে দিচ্ছি, দেখো হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, এটা 5টি রোধ নিয়ে, 5টি রোধ যুক্ত একটি বর্তনী, যুক্ত একটি বর্তনী। কেমন দেখতে হয় স্যার 5টি রোধ নিয়ে যে বলছেন? তো সার্কিটটা দেখতে ঠিক এরকম জায়গায় দাঁড়ায়, এরকম ভাবে সার্কিটটা দেখতে হয়। 2টো রোধ এদিকে আর 2টো রোধ নিচেই, তাহলে টোটাল কটা রোধ হলো? 4টে রোধ হলো। আর এইখান থেকে এই বরাবর, মানে উপর থেকে নিচের দিকে আরো একটা রেজিস্ট্যান্স আছে, এবং এই দিকে আমরা একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিই, একটা V মানে একটা ভোল্টেজ সোর্সকে আমরা কানেক্ট করে দিয়ে থাকি, এটা প্লাস এটা মাইনাস, এটা R1, এটা R2, এটা R3, আর এটা R4, এটা R5। যদি R1/R2, যদি R1/R2 মানে এটা বাই এটা সমান R3/R4 হয়, R3/R4 হয়, তখন আমরা R5 কে রিমুভ করে দিই, R5 কে রিমুভ করে দেবো সার্কিট থেকে। এই R5 এর কোনো দাম থাকবে না। যদি R5 এখানে না থাকে, তাহলে R1 আর R2 সিরিজ, R3 আর R4 সিরিজে চলে যায়, তখন আমরা সার্কিটটা সলিউশন করতে বেশি ইজি হয়ে যায়। কি বললাম, ঠিক এই টাইপের একটা সার্কিট থাকবে, এই সার্কিটটাকে আমাদের সলিউশন করতে হবে। এবার যে হুবহু এরকম দেবে তা না, অন্য কোনো ভাবে আমাদের দেয়া থাকতে পারে, আমাদের জাস্ট ওটা ওই সার্কিটটাকে সিম্পলিফাই করে এই আকারে বা এই যে আকৃতিটায় আমরা দেখতে পাচ্ছি, এই শেপটায় আমরা দেখতে পাচ্ছি, এই শেপটায় আমরা চেষ্টা করব। যদি এই শেপটায় আমরা আনার চেষ্টা করি, মানে শেপটায় আনার হয়ে গেল, এরপরে এই যে আমাদের যে এখানে যে রিকোয়ারমেন্ট, যে শর্তটা যে R1/R2 সমান R3/R4, এটা বা এটা ভাজিত এটা বা এটা যদি সমান হয়ে যায়, তখন এই R5 কে আমরা সরিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবং এটা হচ্ছে ব্যালেন্সের শর্ত, ঠিক আছে, ব্যালেন্স, হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সের শর্ত, এটাও আগের বারে পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে। হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সের শর্ত সেমিস্টার 3 তে আগের বারে এই কোশ্চেনটা দিয়েছিল। তো R1/R2 বা R3/R4 এরা পরস্পর সমান, বা এরকমও হতে পারে R1/R3
বা সমান R2/R4, এটা হতে পারে। দেখো কোনাকুনি তুমি একটু এদিক ওদিক করো, এটাই পাবে। তো যতগুলো আমাদের কনসেপ্ট দরকার ছিল প্রতিটা কনসেপ্ট এখানে আমরা আলোচনা করলাম হুইটস্টোন ব্রিজ অবধি। এবার এক এক করে আমরা প্রবলেমের ভেতরে যাচ্ছি, ঠিক আছে? প্রবলেমগুলো খুব ভালো করে এবং মনোযোগ সহকারে দেখবে। প্রথম কোশ্চেন আইআইটিতে আসা কোশ্চেন, ঠিক আছে? সো এই জায়গায় এ আর এই জায়গায় বি, ঠিক আছে? আমি এখানে একটু সার্কিট টেকে নিচ্ছি, এবার মুছে মুছে আমি সার্কিটটা করব। এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে? এইখান থেকে কোনাকুনির দিকে চলে গেল এটা, এবং এই কোণ থেকে ধরো আর একটু, আচ্ছা এই কোণ বরাবর নিয়ে নিলাম, এবং এইখানে একটা 5 ওহমের রেজিস্ট্যান্স, এইখানে আছে একটা 10, এদিকেও একটা আছে 10, আর এদিকে একটা আছে 3, আচ্ছা আর এদিক বরাবর আরো একটা আছে ধরো 7। তো এই হলো আমাদের সার্কিট। এবার এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এবার দেখো এইখান থেকে যেই কারেন্টটা যাবে, আই মানের যদি কারেন্ট যায়, এই কারেন্টটা 3-এর মধ্যে আর 7-এর মধ্য দিয়ে যাবে। তার মানে এই যে 3 আর 7 এরা পরস্পর কিসে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। তো 3 আর 7কে মুছে আমি এই জায়গায় কত দেবো? সিরিজে যদি যুক্ত থাকে 10 দিয়ে দেব, ঠিক আছে? 10। এবারে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দেখো 10 আর 10 পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে 10 আর 10 পরস্পর সমান্তরালে যুক্ত আছে। তাহলে 10 আর 10 যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তুল্য রোধ কত হবে? 10 × 10/10 + 10, তাহলে উপরে হচ্ছে 100 আর নিচে হচ্ছে 20, তার মানে এটা বেরোবে 5। তাহলে এই দুটোকে সরিয়ে আমি ওর জায়গায় একটা 5 ওহমের রেজিস্ট্যান্স একটা যুক্ত করে দিতে পারি। তো আমি এখানে সেটাই করব, ঠিক আছে? আচ্ছা ভেতরকার এটা মুছে দিলাম আমি। তো এবার এইখানে জাস্ট একটা 5 ওহমের একটা রেজিস্ট্যান্স আমি যুক্ত করে দিলাম। এবার এইখানে দেখো আই মানের কারেন্ট যদি এইদিকে যায়, সেম আই মানের কারেন্ট এই 5 ওহমের মধ্য দিয়েও আসছে। তাহলে এই 5 আর এই 5 কিসে যুক্ত আছে? 10 ওহমের রেজিস্ট্যান্স পরস্পর শ্রেণীতে যুক্ত আছে। তাহলে পুরোটাকে সরালাম এবং এইখানে আমি একটা 10 ওহমের রেজিস্ট্যান্সকে যুক্ত করে দিলাম, আর এই পয়েন্টটাকে মুছে দিলাম, ঠিক আছে? আর এটাকে ডাইরেক্ট আমি এখানে শর্ট সার্কিট করে দিলাম, মানে সার্কিটটা এখন আর এরকম থাকবে না। আরো সিম্পলিফাইড করে যদি বলি তাহলে সার্কিটটা এখন কেমন থাকছে? একটু যদি মুছে দিচ্ছি আমি। সিম্পলিফাইড সার্কিট যেটা, সেটা এখন হয়ে যাবে ঠিক এরকম, ঠিক আছে? এটা হচ্ছে 10। এবার এই 10 আর এই 10 পরস্পর কিসে যুক্ত আছে? অবশ্যই এখানে সমান্তরালে যুক্ত আছে। তাহলে উত্তর কত হবে? 5 ওহম। আইআইটিতে আসা কোশ্চেন, ঠিক আছে? মুছে দিলাম, কিন্তু তোমরা নিজে থেকে করার চেষ্টা করবে। প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন দেখো, এখানে আমরা ওপেন সার্কিটের কনসেপ্ট অ্যাপ্লাই করব। ভালো করে বুঝো কোশ্চেনটা কি বলেছে। আচ্ছা এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো আমি, ঠিক আছে? আগে থেকেই বলে দিলাম এটা তোমাদের বাড়ির কাজ, আমি ওপরেরটা করে দিচ্ছি। এ ও বি বিন্দুর মধ্যে রোধ কত হবে? এখানে এ বিন্দু এটা, বি বিন্দুর এটা। তো এইখান থেকে আমি যদি একটা কারেন্টকে পাস করি, এই কারেন্টটা এই জায়গাতে এসে ভাগ হবে, আর কারেন্টটা এই জায়গাতে গিয়ে এইদিকে যাবে। এইদিকে কারেন্ট যাবে না, কারণ এইদিকে আছে ওপেন সার্কিট। এই কারেন্টটা এইদিকে ঘুরবে, এই পয়েন্টে এসে এইদিকে কারেন্ট যাবে না, এদিকেও আছে ওপেন সার্কিট। তাহলে কারেন্ট এদিকে যাবে না, কারেন্টটা সোজা এই নিচ বরাবর যাবে। এইদিকে কারেন্ট যাবে না, এদিকেও কারেন্ট যাবে না, কারেন্টটা আবার এইদিকে ঘুরে যাবে। মানে কারেন্টটা এইদিকে যাবে, প্রথম দিয়ে ওপরে উঠবে, তারপরে এইদিকে গিয়ে নিচেই নামবে, তারপরে এইদিকে ঘুরবে। তার মানে এই রেজিস্ট্যান্সটার কোনো দাম রইল না, এই রেজিস্ট্যান্সটার কোনো দাম রইল না, এই রেজিস্ট্যান্সটার কোনো দাম রইল না। সরি একটু মিস্টেক হয়ে গেছে, বি এর মধ্যে বলেছে। তো বি এর মধ্যে থাকলে ওই রেজিস্ট্যান্সটার দাম হবে, ঠিক আছে? বি এর মধ্যে বলেছে এ বি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। এইখান থেকে কারেন্টটা নামছে, আর এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এইটা একটু উল্টো দিকে হয়ে গেছে। এইখান থেকে যেই কারেন্টটা যাচ্ছে সেটা এইখান থেকে গিয়ে দুটো রাস্তা আছে, হয় এইদিকে যাওয়ার নয় এইদিকে যাওয়ার। তো এইদিকে যাবে না, কারণ ওপেন সার্কিট। তারপর এইখানে গিয়ে আবার দুটো রাস্তা, হয় এইদিকে যাবে নয় নিচের দিকে নামবে। তো ডান দিকে যেতে পারবে না, ওপেন সার্কিট, নামবে না, সোজা এইখানে আসবে। এরপরে এই দিক থেকে একটা কারেন্ট আসছে আর উপর থেকে একটা কারেন্ট আসছে, দুটো মিলে এইদিকে যাবে। ওকে, তাহলে উপরের দুটো সার্কিট মানে উপরের দুটো রেজিস্ট্যান্সের কোনো দাম রইল না। তাহলে সার্কিটটা এবার কেমন দাঁড়ালো? আমাদের এইদিকে একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, আচ্ছা এইখানে আরো একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, উপরের দিকে আরো একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, নিচের দিকে ওইদিকে একটা রেজিস্ট্যান্স আছে, আর মিডিল পয়েন্টে একটা রেজিস্ট্যান্স, আর কিছুটা দূরে গিয়ে
এদিকেও একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান 10 10 10 10 10 করে। এবার এই তিনটে রেজিস্ট্যান্স আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিসে যুক্ত আছে, এরা পরস্পর শ্রেণীতে যুক্ত আছে। তাহলে 10 20 30, তাহলে 30 হয়ে যাচ্ছে এখানে। আমি আর এক ঘর যদি কাটটা আনি, তাহলে এটা হচ্ছে আমাদের 10 ওহমের রেজিস্ট্যান্স। আচ্ছা, নিচেরটা তো আমাদের 10 ওহমের রেজিস্ট্যান্স, আর এদিকেরটা তো আমাদের 10 ওহমের রেজিস্ট্যান্স। এটাই 10, এটাই 10, এটাই 10, এবং ওপরটাতে আমাদের 30 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। এইখানে কত ওহমের রেজিস্ট্যান্স আছে? 30। সো এই 30 আর 10 এবার কিসে যুক্ত? অবশ্যই শ্রেণীতে যুক্ত, সরি সমান্তরালে যুক্ত। তাহলে 30 গণিত 10 বাই 30 প্লাস 10, তাহলে 30 আর 10 যদি আমি গুণ করি তাহলে 300 আর বাই 40, ঠিক আছে? 300 বাই 40 হচ্ছে এটা, এটা এরকমই রেখে দাও, কোনো অসুবিধা নেই, বা একটা শূন্য কেটে দাও, দিয়ে এখানে 30 বাই 4 হবে। সো নেক্সট সার্কিটটা যদি আমি আঁকি, তো এইখান থেকে যদি আমি আঁকি তাহলে এইটাকে আমি মুছবো, ঠিক আছে? এইটাকে মুছে দেবো, এবং এর নিচে 10টাকেও মুছে দেবো, 10-এর জায়গায় পরিবর্তন করে দেবো 30 বাই 4, তাহলে এটা 30, এটা 4। এবার এই তিনটে কিসে যুক্ত? পরস্পর অবশ্যই শ্রেণীতে যুক্ত। তাহলে 10 আর 10 20, তাহলে 20 প্লাস 30 বাই 4, এর যদি আমি লসাগু করি তাহলে 4 4 20 80 প্লাস 30, ঠিক আছে? তাহলে 80 90 100 110, তাহলে 110 বাই 4, 80 আর 20 90 আর 10 110, তাহলে 110 বাই 4। এবার 110 বাই 4 যদি তুমি ভাগ করো তাহলে হচ্ছে 4 দুগুণে 8 9 10 11 3 30 4 7 28, মানে 27 পয়েন্ট সামথিং। তাহলে অপশন সি তে আমি একটা পাচ্ছি 27.5, ঠিক আছে? আচ্ছা, অপশন সি আমি এখানে পাচ্ছি যে 4 দুগুণে 8 9 10 11 3 4 7 28, ঠিক আছে? তাহলে 28 2 দশমিক দিয়ে একটা 0 4 5 20, তার মানে এখানে আমাদের 27.5 একটা বেরোলো। এবার এইটা তোমাদের বাড়ির কাজ হলো 30টা বের করার, ঠিক আছে? নেক্সট কোশ্চেনের দিকে যাও। এই কোশ্চেনে দেখো খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর, মারাত্মক রকমের ডেঞ্জারাস। ছাত্ররা দেখেই বুঝে যাবে যে কোশ্চেনটা বিশালই টাফ, কিন্তু এটা আমাদের শর্ট সার্কিট কনসেপ্টের উপর বেস করে কোশ্চেনটা করা আছে। দেখো, পি আর কিউর মধ্যে আমাকে তুল্য রোধ বের করতে বলেছে, তাই তো? তো ধরলাম এইখান থেকে ধরো কারেন্ট আসছে, এইখান থেকে আই মানের কারেন্ট আসছে, আস্তে আস্তে আসছে, এইখানে কারেন্ট এখন এসছে এই পয়েন্টটা। এবার দেখছে কারেন্টের কাছে এইদিকে একটা যাওয়ার পথ, এইদিকেও একটা যাওয়ার পথ। এবার নিচের দিকে যাওয়ার পথটা দেখো, এইখানে কারেন্ট এসে আবার দেখছে এইদিকেও একটা যাওয়ার পথ, এইদিকেও একটা যাওয়ার পথ। তো কারেন্টটা কোন দিকে যাবে? যেদিকে শর্ট সার্কিট আছে। তো এইখান থেকে কারেন্টটা আর এই আর এই দিকে যে এই দিক বরাবর যাবেই না, পুরো কারেন্টটা নেমে যাবে এই রোড দিয়ে। মাঝে কোনো রেজিস্ট্যান্স দেখো নেই, দেখতে পাচ্ছ? এই রোডটা দিয়ে কারেন্টটা নামবে, মাঝে কোনো রেজিস্ট্যান্সই নাই। তার মানে এই দুটো রোধ আর এই দুটো রোধ এরা পুরো ক্যান্সেল আউট হয়ে যাবে, রাস্তা তৈরি হয়ে যাবে এটা। আচ্ছা, ভালো কথা। দেখ, কারেন্টটা এইখানে উঠলো, তো কারেন্টটা এইখানে আসার পর সেম কনসেপ্ট আবার অ্যাপ্লাই হবে। কারেন্টটা পুরো রোধ এইখানে নেই, রাস্তাতে পুরো রোধ পাবে না, সোজা এই দিক বরাবর কারেন্টটা এইরকম ভাবে বেরিয়ে চলে আসবে। এবং এর মাঝে যে এতগুলো রেজিস্ট্যান্স দেওয়া আছে, এগুলো ফালতু তোমাদের ভয় দেখানোর জন্য। ওই রেজিস্ট্যান্স গুলোর একটারও কাজ নেই, ঠিক আছে? কারণ কারেন্ট পুরো শর্ট সার্কিট পাথ হয়ে বেরিয়ে চলে আসবে। এটাই হচ্ছে শর্ট সার্কিটের কনসেপ্টের বিউটি, ঠিক আছে? এইভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এবার সার্কিটটা কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে দেখো, তো একটা জাস্ট এখানে রোধ আছে, ঠিক আছে? আর এই যে ঢেউ খেলানো যে সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলোকে সব একসাথে দিয়ে এইখানে একটা রোধ আছে, মানে এই রোধটা, তারপরে আবার একটা ঢেউ খেলানো সিঁড়ি, তারপর পরপর দুটো রোধ, ঠিক আছে? সার্কিট এরকম। এবং এগুলো আর 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 এইখানে একটা বিন্দু আছে পি, আর এইখানে একটা বিন্দু আছে কিউ। তাহলে এবার বলো, এইখান থেকে যেই কারেন্টটা যাবে আই, তাহলে সব কটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাবে, এবং সব কটা দেখো সিরিজে কটা রোধ, 1 2 3 4। তাহলে আর ইকুইভ্যালেন্ট বা আর প্যারালাল কত হবে? 4R। অ্যান্সার কত? 4R। ভালো কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। আমি চাই এই কোশ্চেনটা পরীক্ষায় আসুক, এই টাইপের কোশ্চেন, বা এই টাইপের আরো জটিল করে দিক সার্কিট, আরো সার্কিট জটিল করে দিক, নিচের দিকে আরো 10টা 12টা যোগ করে দিক, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন গুলো আসার প্রবল চান্স থাকে পরীক্ষায়, যেটা আগের বারে কিন্তু এসেছিল কনসেপচুয়াল কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন। আচ্ছা, এই পয়েন্টের বিভব যদি ভি হয় আমাকে বল। আচ্ছা, এই যে দেখো
কানেকশন দুই ভাবে পাবে, এখানে দুটো কানেকশন করা আছে, আমি কানেকশন দুটোর ব্যাপারে একটু বলে দিই। দেখবে কোনো কোনো জায়গায় এরকম কানেকশন আছে আর কোনো কোনো জায়গায় এরকম কানেকশন আছে, এই দুটো কানেকশন তুমি পাবে। তো এই জায়গার কানেকশন মানে এইখানে টাচ করা আছে, মানে এইখান থেকে যদি আই মানের কারেন্ট যায়, এই আই কারেন্টটা চারটে ভাগে মানে তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। এরা পরস্পরের সাথে এরকম আছে, টাচ করে আছে, ঠিক এরকম আমার আঙুলটা যেমন দেখো টাচ করে আছে, এরকম টাচ করে আছে। বাট এইখানে কানেকশনটা কি, যদি এই লাইনটা দিয়ে আই কারেন্ট যায়, এই লাইনটা দিয়ে আই কারেন্ট বেরিয়ে যাবে, মানে দেখো এরকম আছে, টাচ করে নেই, এরকম আছে, টাচ করে নেই, ঠিক আছে। তো এই লাইনটা দিয়ে যদি আই কারেন্ট যায় তো এটা দিয়ে বেরিয়ে যাবে, আর এটা দিয়ে যদি আই কারেন্ট যায় তলা দিয়ে বেরিয়ে যাবে, পরস্পরের সাথে টাচে নাই, কিন্তু এটার মানে পরস্পরের সাথে টাচ করে আছে, ঠিক আছে। তো এই কনসেপ্ট একটু জেনে রেখে দিও। এবার বলছি শোনো, তো এইখানে যদি ভি ভোল্টেজ হয়, এইখানেও ভি ভোল্টেজ হবে, কারণ মিডিল পয়েন্টে কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো ক্যাপাসিটর নাই, কোনো ব্যাটারি নাই, কোনো ইন্ডাক্টর নাই, কোনো এলিমেন্ট নাই, মানে এক কথায় এই যে রেজিস্ট্যান্স বললাম, এই যে ক্যাপাসিটর বললাম, এই যে রোধ বললাম, সরি আমাদের ধারকত্ব বললাম, আর এই যে ইন্ডাক্টর বললাম, ইন্ডাক্টর এরকম দেখতে হয়, এগুলো বলা হয় সার্কিট এলিমেন্ট, এই চারটে, ঠিক আছে। তো এই চারটের মধ্যে কোনোটাই দেখো মিডিল পয়েন্টে নাই, মানে এই তারটার মাঝে নাই, সেজন্য এইখানে যে ভোল্টেজ হবে এইখানেও সেই ভোল্টেজ। আবার এইখানে যদি আমি ভি ধরি, ভি ড্যাশ ধরি, আবার এখানেও ভি ড্যাশ হবে, তাই না। এগুলোকে বলা হয় ইকুইপোটেনশিয়াল পয়েন্ট। কি বললাম, এগুলোকে বলা হয় ইকুইপোটেনশিয়াল পয়েন্ট। তাহলে যদি আমি এইখানটায় এক্স ধরি, এইখানটাতেও এক্স, যদি আমি এইখানটায় ওয়াই ধরি, এইখানটাতে ওয়াই, কি বললাম, এইখানটাতে এক্স ধরলে এইখানটাতেও এক্স, কারণ মিডিল পয়েন্টে কোনো সার্কিট এলিমেন্ট নাই, মানে এই চারটের মধ্যে কোনোটাই নাই। আবার এই ওয়াই এর মধ্যেও এই চারটের কোনোটাই নেই, বুঝা গেল। এবার তাহলে স্যার সার্কিটটা কেমন হবে, ইজি সার্কিট। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর দুটো পয়েন্ট মাঝে পেয়ে গেছি, একটা এক্স পেয়ে গেছি, একটা ওয়াই পেয়ে গেছি, একটা এক্স পেয়ে গেছি, একটা ওয়াই পেয়ে গেছি। এবার জাস্ট ছবিটা আঁকো, এক্স আর ওয়াই এর দিকে তাকাও, এইটার দিকে তাকাও, এই এক্স আর ওয়াই এর মধ্যে এই রেজিস্ট্যান্স দুটো পরস্পর কিসে দেখতে পাচ্ছ, এই যে এই দুটো রেজিস্ট্যান্সকে পরস্পর কিসে দেখতে পাচ্ছ, 5 শ্রেণীতে আছে, 3 আর 2 5, তার মানে এইখানে আমি একটা 5 ওহমের রেজিস্ট্যান্স অ্যাড করব, হলো। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটাকেও দেখো শ্রেণীতে যুক্ত আছে পরস্পর, এক্স আর ওয়াই এর মধ্যে কত, 15। তাহলে এইটাকে আমি এখানে শ্রেণীতে এর সাথে এর সঙ্গে প্যারালালে থাকবে 15 ওহম এটা। আবার এইদিকে দেখো, এটাও কিসে যুক্ত আছে, পরস্পর পরস্পর যদি বলো তাহলে এরাও কিন্তু পরস্পর শ্রেণীতে যুক্ত আছে, নিচে এইখানে চলে আসবে 15 ওহম, ঠিক আছে। 3 আর 2 5, এটা 15, এটাও 15। এবার এ আর ওয়াই এর মাঝে, এ আর ওয়াই এর মাঝে একটা আছে কত, এ আর ওয়াই এদের মাঝে একটা আছে 3 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এটা যদি এ হয় তাহলে এইদিকে আমি দিয়ে দিলাম একটা ওয়াই এইখানে, ঠিক আছে, এই পয়েন্টটায় একটা আছে। আচ্ছা, আর একটা দেখো এখানে বি আর এক্স এর মাঝে একটা আছে, তার মানে এটা যদি এক্স পয়েন্ট হয়, এইখান থেকে আমি কেটে এইদিকে বরাবর নিয়ে নিতে পারি, এবং এটা এইখানে আছে, তাহলে এইখানে আমাদের একটা আছে 3 ওহমের রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে বি এর সাথে এক্স এর কানেকশন আছে, ঠিক আছে, আর এ এর সাথে এ এর সাথে ওয়াই এর কানেকশন আছে, আবার এক্স এর সাথে ওয়াই এর কানেকশন এই জায়গায় আমরা করেছি, এই যে এক্স এর সাথে ওয়াই, এই যে 3 আর 2 5, এক্স এর সাথে এক্স আর ওয়াই এর মধ্যে আছে, তার মানে এরা দুজন আবার পরস্পর নিজেদের মধ্যে কানেকশন আছে, বুঝা গেল জিনিসটা। এক্স আর ওয়াই এর মধ্যে নিজেদের মধ্যে একটা কানেকশন আছে দেখতে পাচ্ছি ও রেজিস্ট্যান্সের মাধ্যমে, সেজন্য এই লাইনটাকে আমি এমনি যুক্ত করে দিলাম। এবার বলো 15 15 আর 5 এদেরকে যদি তুল্য বের করি, ঠিক আছে, 1/5 1/c যদি বের করি, তাহলে 1/5 প্লাস 1/15 প্লাস 1/15, তাহলে তুল্য কত বেরোবে 15। তাহলে 5 3 15, 3 প্লাস 1 প্লাস 1, 3 আর 1 4 আর 1 5, তার মানে এটা বেরোবে 5/15। তাহলে সি সমান কত বেরোবে, 3 বেরোবে। সি সমান কত বেরোবে, 3 বেরোবে। তাহলে এ আর ওয়াই এর মাঝে কত আছে, 3, তাহলে এ আর ওয়াই এর মাঝে একটা আছে 3। নেক্সট আর একটা আমাদের এখানে তৈরি হয়ে গেল 3, এটাও 3 হয়ে গেল। আর একটা আমাদের আছে যেটা হচ্ছে আমাদের এখানে এই যে 5, তাহলে 5 তৈরি হয়ে গেল। তাহলে 5 আর 3 8, 8 9 10 11, উত্তর কত, 11 ওহম। বুঝা গেল অঙ্কটা কি জিনিস, ঠিক আছে। আসলে এক্স আর ওয়াই এই দুটো পয়েন্টকে এখানে যোগ করে দিয়েছি আমি, কারণ ওরা তো কানেকশন অলরেডি আছে। বা এই সার্কিটটাকে এরকমও তুমি আঁকতে পারো, দেখো এরকম করে আঁকতে পারো, এরকম আরো যদি শর্ত মানে আরো যদি ক্লিয়ার ভাবে তুমি আঁকতে চাও তাহলে এরকম ভাবে আঁকবে, ঠিক আছে। দেখো এই পয়েন্টটা কি আছে, এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টটা আছে ওয়াই আর এই পয়েন্টটা আছে এক্স, ঠিক আছে, সবই সুবিধার্থে বললাম।
তাহলে এইখানে আমি একটা কানেকশন করে দিলাম 3 ওহম, আর এক্স এর সাথে যেহেতু এটা কানেকশন আছে বিটা, এইখানে আমি একটা কানেকশন করে দিলাম 5 ওহম। এটা হলো সার্কিট। তাহলে 3, 5 আর এই পুরোটার আমাদের যদি তুল্য বের করি তাহলে 3 বেরোবে। কি করে বেরোলো এখানে দেখে দিলাম। তাহলে উত্তর কত? 11। ঠিক আছে, এটা আরো সিম্পলিফাইড করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। এটা দেখে বিশাল ভয়ঙ্কর লাগছে না? দেখে বিশাল ভয়ঙ্কর লাগছে। শোনো শোনো, যদি আমি এখানে একটা এই যে এক্সট্রা পেজ নিয়ে নিলাম, এটাকে একটু উপরে তুলে দিই। ঠিক আছে, এখানে একটু উপরে তুলে দিলাম। ধরো এরকম আছে সার্কিট, একটা সার্কিট আমি এখানে আঁকছি। সার্কিটটাকে ভালো করে মানে মুখস্থর মতো করে রাখবে, তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, এরকম এই সার্কিটটা ভালো করে মুখস্থ করে রাখবে। এরকম ধর একটা সার্কিট আছে এরকম, আর এইখান থেকে একটা নামছে এরকম। ঠিক আছে, দিয়ে এই দিক বরাবর বেরিয়ে যাচ্ছে, এরকম একটা সার্কিট আছে। তো কি হয়, কি হয় শোনো, এইখান থেকে ধরো I1 কারেন্ট যাচ্ছে, আর এইখান থেকে I2 কারেন্ট যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই I1 কারেন্টটা এই দিক বরাবর বেরিয়ে যাচ্ছে, I1 কারেন্টটা, আর এই I2 কারেন্টটা সোজা এই দিক বরাবর বেরিয়ে যাচ্ছে। মানে এটা কি পয়েন্ট? জাংশন পয়েন্ট। হওয়ার কথা কি ছিল, এইদিকে যদি I1 আসে আর এইদিকে যদি I2, সরি, হওয়ার কথা ছিল I1 কারেন্ট যদি এখানে আসে এদিকেও ভাগ হবে, এদিকেও কিছুটা ভাগ হবে। I2 কারেন্ট যদি এদিকে আসে সে এদিকেও ভাগ হবে, এদিকেও ভাগ হবে। মানে ভাগ হওয়ার কথা তো ছিল, কিন্তু এখানে কিছুই ভাগ হয়নি। I1 কারেন্টটা এদিকে এসে ইউ টার্ন নিয়েছে, ইউ টার্ন নিয়ে ঘুরে চলে গেছে। I2 কারেন্টটা সোজা বেরিয়ে চলে গেছে। এবার এইখানে যদি এরকম হয়, এরকম যদি হয়, সরি, এইখানে ধরো I1 যে কারেন্টটা, এটা তাহলে কেমন, এই সার্কিটটা যদি একটু ভেঙে আঁকা যায় তাহলে এবার সার্কিটটা এরকম আঁকা যাবে। এটা হচ্ছে আমাদের I1 কারেন্টের ডাইরেকশন, এরকম ছিল, এরকমই রইবে। আর এদিক বরাবর আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল। আচ্ছা, আর এদিক বরাবর আরো একটা রেজিস্ট্যান্স আছে। আর এইখানে যে এটা আসছিল এটা এইদিকে এসে এবার ঘুরে চলে যাবে এদিক বরাবর, মানে কানেকশন এবার এরকম হয়ে যাবে। মিডিল পয়েন্টে যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা মানে এরকম এরকম কানেকশন হচ্ছিল, মানে আটকে ছিল সেকলের মতো। ওটাকে জাস্ট আমরা খুলে এরকম করে দিয়েছি। ঠিক আছে, খুলে দিয়েছি মাঝের যে কানেকশনটা ছিল। তাহলে এবার I1 কারেন্টটা এইদিকে আসবে এবং এইদিকে ঘুরে চলে যাবে। তার মানে এবার বলো, এইখানে যে রেজিস্ট্যান্স R1 আর এইটা যদি রেজিস্ট্যান্স R2 থাকে, এরা পরস্পর কিসে যুক্ত হয়ে গেল? অবশ্যই শ্রেণীতে যুক্ত হয়ে গেল। আর নিচেরটা তাহলে কিসেতে যুক্ত হয়ে গেল? নিচের দুটো রোধ শ্রেণীতে যুক্ত হয়ে গেল। এই কনসেপ্টটার ওপর বেস করি এই কোশ্চেনটার দিকে এবারে আসো। ভালো কোশ্চেন, দেখো ভালো কোশ্চেন। ঠিক আছে, ভালো করে একটু লক্ষ্য করো, ভালো করে একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো। আমি এখানে একটা ধরো এটাই নিচ্ছি, এত দূর অবধি নিলাম। ঠিক আছে, এত দূর অবধি নিলাম। এবার দেখা যাক, এইখানে আমি উপরের দিকটাতে তাকাও না। ঠিক আছে, এবার সরি, নিচের দিকটাতে বাদ দাও, নিচের দিকটা পুরো বাদ দাও, শুধু ওপরের দিকটাতে লক্ষ্য করো, ওপরের দিকটার সার্কিটটা লক্ষ্য করো। ঠিক আছে, আমি এইখানে একটু সার্কিটটা আঁকার চেষ্টা করছি। তো এইখানে আমাদের 2R মানের একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এবং এই দিক বরাবর একটা রেজিস্ট্যান্স যাচ্ছে। আচ্ছা, এই দিক বরাবর আরো একটা রেজিস্ট্যান্স যাচ্ছে। ঠিক আছে, আমরা কি করব বলতো? আচ্ছা, মুছে দিলাম এটা, একবার দাঁড়াও। সো আমরা এখানে একটা এখানে করব হুইটস্টোন ব্রিজ অ্যাপ্লাই করব। দেখো, হুইটস্টোন ব্রিজ অ্যাপ্লাই করব, ভালো করে লক্ষ্য করো। এটাকেও বাদ দিয়ে দাও। ঠিক আছে, এটাও ধরো নেই, আর এটাও ধরো নেই। এবার জাস্ট এই কটার এই উপরের চারটে রেজিস্ট্যান্সকে দেখো, 2R বাই 2R, 2R বাই 2R সমান কত? 1। আর নিচেকার যে 2R বাই 2R আছে এটার মানে 1। তার মানে এটা বাই এটা সমান এটা বাই এটা। করা যায়? হ্যাঁ স্যার, করা যায়। তার মানে মাঝের যে 4R রেজিস্ট্যান্সটা আছে এর কি কোনো মূল্য থাকলো? না স্যার, কোনো মূল্য থাকলো না। তাহলে এবার যদি সার্কিটটা আঁকা যায় তাহলে আমাকে বলো, এইখানে আছে 2R, এইদিকে আরো একটা 2R যুক্ত হয়ে গেল, তাই না? আবার এইখানে একটা 2R, আর এদিকে আরো একটা 2R যুক্ত হয়ে গেল। তাহলে এটাও 2R হয়ে গেল, এটাও 2R হয়ে গেল। আর এর সাথে একটা রেজিস্ট্যান্স এদিকে যুক্ত আছে, আর এর সাথে আরো একটা রেজিস্ট্যান্স এদিকে যুক্ত আছে। ঠিক আছে, এটাও 2R করেই যুক্ত আছে। হলো, এবার নিচের দিকের সার্কিটটা আমরা আঁকবো। নিচের দিকের সার্কিটটার যদি আমরা কথা বলি তাহলে সেখানেও কিন্তু সেম একই কাহিনী ঘটছে। নিচের দিকের সার্কিটটার কথা যদি আমরা বলি সেখানেও তাহলে কিন্তু একই রকম কথাই, মানে একই রকম জিনিস কিন্তু এখানেও ঘটছে। কি ঘটছে এবার সেটাই আমরা দেখব।
তো উপরের দিকটা হয়ে গেল, নিচের দিকটা তো তাহলে সেম, নিচের দিকটা তো তাহলে সেম। এইখানে একটা আমাদের রেজিস্ট্যান্স, এদিকেও একটা আমাদের রেজিস্ট্যান্স থাকছে, ঠিক আছে, মানে এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা। আর এটা যদি আমাদের মিডিল পয়েন্ট ছিল, ধরো এই পয়েন্টটা মিডিল পয়েন্ট ছিল, সেই মিডিল পয়েন্টটা আমরা খুলে দিয়েছি, ঠিক আছে, মানে এইখানে মিডিল পয়েন্ট ছিল, মিডিল পয়েন্টটা আমরা খুলে দিয়েছি, দিয়ে এরকম হয়ে গেছে এখন মিডিল পয়েন্ট, এই পজিশনে এখন আছে, এরকম একটা আছে, ঠিক আছে, আর এদিক বরাবর এরকম গেছে, এরকম। তাহলে সার্কিট এখন দাঁড়িয়েছে ঠিক এই জায়গায়, এটাও আমাদের 2R, এটাও 2R, ঠিক আছে, এটাও আমাদের 2R, এটাও 2R, মানে যে কটা আছে সবই 2R করেই আছে, ঠিক আছে। আংটিটা এরকম করে ছিল মাঝখানটায়, এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গায় আংটিটা এরকম ছিল, সেই আংটিটাকে খুলে এরকম রেখেছি। এবার ওইরকম খোলার পর আমরা দেখছি ওপরে একটা হুইট স্টোন ব্রিজ, নিচেতেও একটা হুইট স্টোন ব্রিজ, তাহলে মিডিল পোর্শনটার হাঁটিয়ে দিলাম। এবার এই 2R আর এই 2R কিসে যুক্ত? পরস্পর শ্রেণীতে যুক্ত, তাহলে এই দুটোকে সরিয়ে সেই জায়গায় আমি একটা 4R যুক্ত করতে পারি। সো এই জায়গায় আমি একটা 4R যুক্ত করলাম, এবং ওপরেও সেম একই কাহিনী, ওপরেও সেম একই কাহিনী, ওপরটাও আমরা 4R দিতে পারি। সো ওপরটাও আমরা এখানে একটা 4R দিয়ে দিলাম, ঠিক আছে, ওপরটাতেও আমরা একটা 4R দিয়ে দিলাম, এবং এর ওপরের কাহিনীটাও সেম, তাহলে ওপরটাতেও একটা 4R হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ওপরটাতেও আমরা একটা 4R দিয়ে দিলাম, এখানে একটা 4R, আর নিচেরটাতেও একটা তাহলে 4R হয়ে যাবে, তাহলে নিচেরটাতেও একটা 4R দিয়ে দিলাম, তো নিচেরটাতেও একটা আমি 4R দিয়ে দিলাম, এরকম। তাহলে সার্কিট আমার এখন এই জায়গায় মানে এই পজিশনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সার্কিট আমাদের এই পজিশনে দাঁড়িয়ে আছে। তাহলে এই দুটো 4R কিসে যুক্ত? পরস্পর সমান্তরালে যুক্ত, তাহলে 4R ইন্টু 4R, তাহলে 4R ইন্টু 4R বাই 4R প্লাস 4R, তাহলে 4 4 কত? 16 R স্কোয়ার, 4 আর 4 8R, আর এর সাথে আর কাটলো উপরে একটা আর, তাহলে হচ্ছে 2R থাকছে, ঠিক আছে, তাহলে 2R হচ্ছে আমাদের ওই উপরের দুটো আর নিচের দুটো তুল্য ধারকত্ব, তাহলে উপরেরটা তুল্য ধারকত্ব হচ্ছে 2R, তাহলে উপরের যেটা সার্কিট দাঁড়াচ্ছে, উপরের যেটা সার্কিট দাঁড়াচ্ছে এরকম, তারপরে এইদিকে গিয়ে একটা 2R এবং নিচে নামছে, এবং তাহলে এটাই হচ্ছে আমাদের 2R, এটাতে 2R, এটাতেও 2R, ঠিক আছে, তাহলে প্রতিটাতে 2R এবং নিচেরটাতেও 2R, এইখানটা একটাতে 2R, আর উপরেরটাতে গিয়ে 2R, 2R 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 হলো। এবার দেখো তাহলে উপরে 6R, নিচেও 6R, তাহলে উপরেও আমার দাঁড়াচ্ছে কত? 6R, আর নিচেও আমার দাঁড়াচ্ছে কত? 6R, উপরেও 6R, নিচেও 6R, তাহলে উত্তর হচ্ছে আমাদের 3R, হাফ হয়ে যাবে। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে টেলিগ্রামে বলবে, সেখানে আমি বলে দেবো, ঠিক আছে। প্রথম এরকম জয়েন্টটা ছিল, সেই জয়েন্টটাকে আমি খুলে দিয়েছি, সেই জয়েন্টটাকে আমি খুলে দিচ্ছি, উপরের পোর্শনটায় আমি একটা হুইট স্টোন ব্রিজ পাচ্ছি, এবং নিচেরটাতেও আমি একটা হুইট স্টোন ব্রিজ পাচ্ছি, মানে দুদিকে দুটো হুইট স্টোন ব্রিজ পাচ্ছি, এবং সেই হুইট স্টোন ব্রিজ দুটো পরস্পর কি আছে? ব্যালেন্স আছে, সেজন্য এইখানের এই 4R আর এই 4R দুটোকে সরিয়ে দিয়েছি, ঠিক আছে, দুটোকে সরিয়ে দিয়ে এরকম সার্কিট এসছে, এবং তারপর আমরা তুল্য ধারকত্ব বার করলাম, 3R দাঁড়ালো। নেক্সট কোশ্চেন দেখো, এটা ডিসি পান্ডের কোশ্চেন এবং ভালো লেভেলের কোশ্চেন, ঠিক আছে, ডিসি পান্ডের কোশ্চেন। শোনো, এই যে সার্কিটটা যা তামঝাম দেখছে বিশাল কঠিন মনে হচ্ছে, বিশ্বাস করো বিশাল সহজ কোশ্চেন। ধরো এ আর বি দিয়েছে, এইখান থেকে আই মানের কারেন্ট যাচ্ছে, ভালো কথা, কারেন্টটা এখানে গেছে, এখান থেকে কারেন্টটা দুটো ভাগে ভাগ হবে, ঠিক আছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা এই পয়েন্টে এসে ও দেখছে যে আরে বাবা আমার কাছে তো সোজা একটা স্ট্রেট রাস্তা আছে, তাহলে আমি কেন এই নিচের দিকে এত বড় ঝামেলা রোধের মধ্য দিয়ে কেন যাবো? তো এই রোধের মধ্য দিয়ে কারেন্টটা যাবেই না। নিচেকার এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ, এটাকে যদিও আমাদের স্টার বলা হয়, ঠিক আছে, স্টার শেপ, তো এই জায়গা দিয়ে কারেন্টটা যাবে না, কারেন্টটা সোজা এই রোড বরাবর বেরিয়ে যাবে। উপরের কারেন্টটাও ঠিক এরকম, এইখান থেকে দেখছে কারেন্টটা এখানে এসছে, কারেন্টটা দেখছে উপরে গেলে তো বিশাল ঝামেলা, উপরে ডেল্টা কানেকশন আছে আবার, ঠিক আছে, তো এই উপরের দিকে কোনো যাবে না, সোজা বড় এই দিক বরাবর চলে আসবে এবং এই দিকে নেমে পড়বে, মানে এই দিকে গিয়ে এইদিকে নামবে, আর এই কারেন্টটা সোজা এই দিক বরাবর যাবে। উপরকার এই সার্কিটের কোনো দাম নেই, আর নিচেকার এই সার্কিটের কোনো দাম নাই, ঠিক আছে, বুঝা গেল? এটা হচ্ছে শর্ট সার্কিটের কনসেপ্ট, এটাই হচ্ছে আমাদের আসল শর্ট সার্কিটের কনসেপ্ট হলো। তাহলে এবার সার্কিটটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, জাস্ট ইমাজিন করো কেমন দাঁড়ালো সার্কিটটা, কতটা সহজ হলো। এইখানে তাহলে কারেন্ট কোনটার মধ্যে যাচ্ছে? আর এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, দিয়ে এই কারেন্টটা উপর দিয়ে যাচ্ছে, আচ্ছা এই কারেন্টটা দিয়ে উপরে একটা রেজিস্ট্যান্স আছে আর, উপরে একটা রেজিস্ট্যান্স আছে আর, যেটা এটা সেই রোধটাই আবার নিচে নামছে, আচ্ছা
সেই রোধটায় আবার নিচে নেমে এরকম একটা কানেকশন যাচ্ছে, এইখানে আরো একটা আর, আর এইদিকে আর একটা আর আছে, ঠিক আছে। তাহলে এই হলো কাহিনী, এইখান থেকে যেই কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা সোজা এই বরাবর বেরিয়ে গেল, ঠিক আছে। মানে হচ্ছে এই বরাবর সোজা কারেন্টটা বেরিয়ে চলে গেল, এই যে এখানকার কানেকশনটা সোজা এই বরাবর বেরিয়ে চলে গেল, এই বরাবর বেরিয়ে চলে গেল। আর এইখানকার যে রোধটা এইখানে এই যে রোধটা এইখানে আসেনি, এই একটা রোধের পরে এই তারটা আছে, মানে এই তারটা এইখানে হবে না, ঠিক আছে। এই তারটা একটা রোধের পরে এইখানে হবে, তবে এই রোধটাকেও কানেকশন নিতে পারবে, ঠিক আছে। এই যে এই রোধটা এইখান থেকে যে কারেন্টটা উঠছে, কারেন্টটা গিয়ে সোজা এইখানে নামবে, তো একটা রোধের পরে আসছে, সেখানে একটা রোধের পর। তাহলে বলো এই আর আর এই আর কিসে যুক্ত হয়ে গেল? তাহলে আর 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 পরস্পর সমান্তরালে যুক্ত হয়ে গেল, তার মানে এটা r/2 দাঁড়াবে। তো এইখানে একটা রোধ দিয়ে দিলাম r/2, আর এইদিকে আরো একটা আর আছে, সেটাও দাঁড়ালাম আর। তাহলে আর 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 2r, আর এদিকে r/2, তাহলে 2r প্লাস r/2, এই একটা আর এই একটা আর 2r, তার সাথে r/2 পরস্পর শ্রেণীতে যুক্ত। তাহলে 2 হলো লসাগু যদি করি, r/2 2 যদি লসাগু করি, তাহলে এটা হচ্ছে 4r প্লাস r, তাহলে হচ্ছে 5r/2, 5r/2 অপশন সিতে আছে, এটা আমাদের উত্তর। পরের কোশ্চেনটায় চলো। আইআইটি যেই 2002 সালে কোশ্চেন এসছে এবং ভালো কোশ্চেন আমি বলবো। দেখো এই সার্কিটের এই যে নিচেকার এই জিনিসটা ভুলে যাও, সরি এখানে ভালো করে এইটা এটা এটা ভুলে যাও। এবার দেখো উপরে একটা কি বলবো, উপরে একটা আমাদের হুইস্টন ব্রিজ দেখতে পাচ্ছ, 1 2 3 4, এর মাঝে রেজিস্ট্যান্সটা 5, হুইস্টন ব্রিজ দেখা যাচ্ছে। এবার 2r/2r যদি করি, তাহলে 2r/2r যদি করি সেটা সমান 1 হচ্ছে, আর এদিকে r/r যদি করি সেটা সমানও 1 হচ্ছে। তার মানে মিডিল পোর্শনে এই যে 2rটা রাখা আছে এর কোনো দাম নাই। তাহলে সার্কিট যেটা দাঁড়াচ্ছে ওপরে এরকম দাঁড়াচ্ছে 2r, ঠিক আছে, এর সাথে আরো একটা যুক্ত হয়ে যাচ্ছে এখানে 2r, আর মিডিল পোর্শনটায় এখানে একটা আর, আর এখানেও একটা আর। এবার নিচের দিকটায় লক্ষ্য করো, উপরের দিকটার কাহিনী হয়ে গেল। এবার নিচের দিকটা যখন নেবে এটাকে বাদ দাও, এটাকে বাদ দাও, আর এটাকে বাদ দাও। এবার দেখো r/r সমান 2r/2r, নিচের দিকটা তো একটা হুইস্টন ব্রিজ আছে, তাহলে মিডিল পোর্শন এটা বাদ, তার মানে শুধু 2r/2r থাকছে, শুধু তাহলে এখানে 2r একটা থাকছে আর এখানে একটা 2r থাকছে। সার্কিটটা এই জায়গাতে এসে দাঁড়িয়ে গেল, দেখো যেই অ্যাডভান্সের কোশ্চেন, তো সার্কিটটা এই জায়গাতে এসে দাঁড়িয়ে গেল, এটা পি বিন্দু এটা কিউ বিন্দু, ঠিক আছে। এখানে জাস্ট দুটো আমাদের হুইটস্টোন ব্রিজ একসাথে পাঞ্চ করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে 2 আর 2 কত হয়, উপরে হয়ে গেল 4r, এটার জন্য 4r, এটার জন্য 4r, এটার জন্য 2r, ঠিক আছে। তাহলে উপরেরটা যদি আমি মুছি, এই জায়গাতে এই প্রতিটাতে একটা করে মুছে দিলাম, ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম, এই জায়গাটাতে হয়ে যাবে 4r। আচ্ছা, তাহলে উপরটা যেটা দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে আমাদের 4r, নিচেরটাতে দাঁড়াচ্ছে আমাদের 4r। তাহলে উপরটাতে আমাদের বড় হাতের 4r, নিচেরটাতেও আমাদের 8টা বড় হাতের, আর মাঝেরটা হয়ে গেল 2r। আচ্ছা, এবার এই তিনটে আমার কিসে যুক্ত আছে? এই তিনটে আমার যুক্ত আছে, আচ্ছা 4r আর 4r যদি আমার সমান্তরালে থাকে, তাহলে 4r ইন্টু 4r বাই 4r প্লাস 4r, তাহলে 4 4 16 r স্কোয়ার, আর 4r এইটার আর এর সাথে আর কাটলো, উপরে একটা আর, আর 8 দুগুণে 16, কত হলো 2r, তার মানে অর্ধেক হয়ে গেল। তাহলে এই উপরেরটাকে যে কোনো এক, ধরো উপরটাকে আমি মুছে দিলাম, উপরটার কোনো দাম রইলো না, শুধু নিচেরটাকে নিলাম আমি, ঠিক আছে। শুধুমাত্র নিচেরটাকে যদি আমি নিই, তাহলে এইখান থেকে জাস্ট এইটুকু, আর এই 4rটা রইলো না, সেখানে হয়ে যাবে 2r, তো এইখানে আমার 2r এইটুকুই রইলো। এবার তাহলে সার্কিট দাঁড়ালো ঠিক এই জায়গায় এসে, এটা পি বিন্দু আর এটা কিউ বিন্দু, তাহলে এর তুল্য রোধ আমাকে নির্ণয় করতে হবে। এর তুল্য রোধ যদি আমি বের করে নিই তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তুল্য রোধ কি করে বের করবো? জাস্ট দুটো পরস্পর সমান্তরাল সমবায়ে যেরকম তুল্য রোধ হয়, 2r ইন্টু 2r বাই 2r প্লাস 2r, তাহলে ওপরে যদি হয় 4 বড় হাতের আর ইন্টু ছোট হাতের আর, আর এখানে 2 যদি কমন নিই তাহলে থাকছে r প্লাস r, তাহলে 2 এর সাথে 2 কাটলাম, 2 দুগুণে 4, তাহলে 2 বড় হাতের আর ইন্টু ছোট হাতের আর, r প্লাস r। তাহলে উত্তর কোনটা হবে? অপশন এ, 2 বড় হাতের আর ইন্টু ছোট হাতের আর, আর r প্লাস r। আইআইটি যেই 2002 সাল, ভালো কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন। পরের কোশ্চেন দেখো। আচ্ছা,
এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমাদের, যাও করে নিও, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা করতে পারবে আমি আশা করি। কি করবে এক্ষুনি আমি বলে দিলাম। দেখো এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এই দিক বরাবর যেই রেজিস্ট্যান্সটা আছে তাকে জয়েন করবে না, তাকে এই বরাবর এমনি রেখে দিলে, ঠিক আছে। আর একটা রেজিস্ট্যান্স আছে দেখতে পাচ্ছ এই দিক বরাবর, তাকেও তুমি জয়েন করবে না, এরকম করে ঘুরিয়ে দিও, তারপরে এই বরাবর থাকলো, ঠিক আছে। আর মিডিল বরাবর এইরকম একটা রেজিস্ট্যান্স তো আছেই, আর এরা দুজনা এরকম পরস্পর কানেকশন আছে, তার মানে সার্কিটটা তোমার ঠিক এইরকম দাঁড়াবে, ঠিক আছে। আর মিডিল বরাবর আর একটা রেজিস্ট্যান্স সোজা একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ততে চলে যাবে, এদিকটা বি বিন্দু হবে, এদিকটা এ বিন্দু হবে, এবং প্রতিটার মান আর, প্রতিটার মান আর 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 প্রতিটার মান আর। এবার আশা করি তোমরা করে নিতে পারবে। আর 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 টু আর এর সাথে আর প্যারালাল, এখানেও আর 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 টু আর এর সাথে আর প্যারালাল, আর এই আর 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 মাঝামাঝি এটা আছে টু আর, আরামসে করে নিতে পারবে। আমি এটা কমেন্ট সেকশনে উত্তর দেখতে চাই, এর যে এত দূর অবধি ভিডিওটা দেখবে কমেন্ট সেকশনে এর অ্যান্সারটা আমাকে করে দেখাবে, ঠিক আছে, মানে উত্তরটা আমাকে বলবে এটা। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এখানে আমরা শর্টকাট শিখবো এবার কিছু, ঠিক আছে। এখানে আমরা শর্টকাট শিখবো, শর্টকাট ট্রিক কিছু শিখবো, তাহলে আমাদের এই পোর্শনটা শেষ। শর্টকাট শিখবো কি, একটা ধরো এখানে কি আছে, এটা আমরা ঘনক দেখতে পাচ্ছি, ঘনকের প্রতিটা বাহুতে, মানে এইখানে ধরো একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, মানে প্রতিটা বাহুতেই একটা করে আমার রোধ দেওয়া আছে, ঠিক আছে। প্রতিটা বাহুতেই আমার মোটামুটি রোধটা দেওয়া আছে এরকম প্রতিটা বাহুতে। এবার এখানে বিভিন্ন জায়গায় তোমাকে তুল্য ধারকত্ব জিজ্ঞাসা করতে পারে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি এই 1 আর এই 7-এর মধ্যে তুল্য ধারকত্ব দেয় তাহলে এটা উত্তর, যদি 1 আর এই 2-এর মধ্যে দেয় তাহলে এটা উত্তর, এই 1-এর সাথে 8 এটার সাথে এটা যদি দেয় তাহলে 3r/4 উত্তর। আর যদি 2 আর 3 এটার সাথে এটা দেয়, এটা বেশি ইম্পর্টেন্ট, এই 2 আর 3-এর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তো 2 আর 3-এর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, 7r/12 হয়। এবার এইগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এখানে দেখো একটা অঙ্ক দিয়েছি আমি, 12টি সমমানের রোধ যুক্ত করে একটি ঘনকের কাঠামো তৈরি করা হলো, ঠিক আছে, মানে প্রতিটা রোধের মান কত আর, দিয়ে এ আর বি এর মধ্যে জানতে চাইছে, এই এ আর এই বি। এবার আমাকে বলো এ আর বি তো এখানে 2 আর 3, তাই না। এখানে যেটা এ আর বি পাশাপাশি দুটো মানে একই বাহুর অপর, মানে একই বাহু আছে, একটা বাহু আর একটা, মানে একটা বাহু এপিট ওপিট, একটা বাহু একটা বাহু একটা বাহু, দুটো বাহুর বিপরীত প্রান্ত, ঠিক আছে। বা এরকম তোমাকে জিজ্ঞাসা করতে পারে, 2 আর 6 তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তোমাকে 3 আর 7 জিজ্ঞাসা করতে পারে, 6 আর 7 জিজ্ঞাসা করতে পারে, সেক্ষেত্রে উত্তর এটাই থাকবে, সেটাই আমি বলতে চাইছি। তো এখানে আমাকে কি জিজ্ঞাসা করছে, এ একটা বাহু আর একটা বাহু, মানে একটা বাহুর মধ্যবর্তী পজিশনটাই, তাহলে কত উত্তর, এ উত্তর হবে, 7r/12 হবে, সেটাই আমরা এখানে দেখলাম, ঠিক আছে, 7r/12। ওকে নেক্সট, ও ইনফাইনাইট সিরিজ। তো এই টাইপের যদি ইনফাইনাইট সিরিজ থাকে, চতুর্ভুজ টাইপের, দেখো প্রতিটি একটা করে চতুর্ভুজ ফর্ম করছে, সেক্ষেত্রে √3 + 1 × r হয়, আর এর মান এইগুলো। আর এইরকম যদি সার্কিট থাকে যেখানে টি শেপ তৈরি করছে, টি শেপ বলা যাবে না, টিও বলতে পারো, এরকম টি তৈরি করছে, ঠিক আছে, তিনটে রেজিস্ট্যান্স নিয়ে একটা টি তৈরি করছে, সেক্ষেত্রে √5 + 1 × r। বাট এইটুকু মাথায় রেখো যে এখানে প্রতিটা রেজিস্ট্যান্স যেন সমান হয়, ঠিক আছে। এখানে যেমন প্রতিটা রেজিস্ট্যান্স সমান আছে, মাইন্ড করে এটা রাখবে যে এগুলো প্রতিটা রেজিস্ট্যান্স সমান হয়। বাদ বাকি যে সমস্ত চূর্ণমূল্য ছোটখাটো টাইপের অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আমরা যখন কোশ্চেন ব্যাংক বা আমরা 60 সলিউশন করব তার মধ্যে দিয়ে আমরা করে দেবো। বাট এইখানে যে সমস্ত কোশ্চেনগুলো করালাম, প্রতিটা কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, ঠিক আছে, খুবই ভালো লেভেলের কোশ্চেন আছে প্রতিটা কোশ্চেন। আমি চাই এই কোশ্চেনগুলো তোমরা অন্তত একবার করে হলেও প্র্যাকটিস করো। প্রথমে ছোট ছোট যে অঙ্কগুলো থাকলো সেগুলো প্র্যাকটিস করলে, তারপর এই অঙ্কগুলো অ্যাটলিস্ট 1 থেকে 2 বার করে নিজেরা প্র্যাকটিস করো, এবং এই কোশ্চেনগুলো যে অঙ্কগুলো করালাম এগুলো একটা খাতার মধ্যে তুলো, শুধু কোশ্চেনগুলো একটা খাতার মধ্যে তুলে 3-4 বার করে প্র্যাকটিস করো, মাঝে মধ্যে প্র্যাকটিস করবে, নিজের মধ্যে কনফিডেন্স বুস্ট হবে, ঠিক আছে। কারণ এই সমস্ত এইগুলো হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্ট একসঙ্গে মিক্স করে তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে। হতে পারে এর মধ্যে চলে আসলো, বা এই কনসেপ্ট তোমাদের কমন আসবেই। আর নোটটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা নোটটা প্লিজ কালেক্ট করে নিও।